ফাইনালি গাইস, এখন থেকে হাই কোয়ালিটি ফটো এডিটিং করার জন্য কোনো ধরনের দামি ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি প্রফেশনাল লেভেলের হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনার ফোন দিয়ে তোলা যে কোনো নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ড আপনি কীভাবে হাই কোয়ালিটি এবং প্রফেশনাল লেভেলের এডিটিং আপনি করতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে মনোযোগ সহকারে দেখলে আমি আশা করি আপনার আজকের এই ভিডিও থেকে অস্থির একটা ফটো এডিটিং শিখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। চলুন বেশি কথা না বলে আজকের এই টিউটোরিয়ালটা শুরু করা যায়। তো অলরাইট গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন দেখাবো কিভাবে আপনি হাই কোয়ালিটি ফটো এডিটিং করবেন। তো এই কাজটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। চলে আসবেন হলো প্লে স্টোরে, সার্চ করবেন হলো ফটো ল্যাব লিখে। সার্চ করার সাথে সাথে ফটো ল্যাব অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনি এটা ইনস্টল করে ওপেনে টাচ করে দেবেন। কোর্সে টাচ করে দেওয়ার পর আপনি এখান থেকে এডিট ফটো নামে একটা টুলস পেয়ে যাবেন। এই এডিট ফটো টুলসে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর আপনি এখান থেকে যে ফটোটা এডিটিং করতে চাচ্ছেন এবং হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটা আপনি আপনার গ্যালারি থেকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু চলে এসেছে। এখন আমরা এই ফটোটাকে হাই কোয়ালিটি ফটো এডিটিং করার জন্য প্রথমে আমাদের এই ফটোটা একটু কালার গ্রেডিং করে নিতে হবে। তো জাস্ট আগে আমরা একটু কালার গ্রেডিং করে নেবো, তারপর আমরা এখান থেকে হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাটাচ করবো। তো ফার্স্ট অফ অল আপনি নিচের দিকে একটু স্ক্রল করে এখান থেকে অ্যাডজাস্ট নামে একটা টুলস পেয়ে যাবে, এটার উপর টাচ করে দেবেন। এখান থেকে পিপলে টাচ করে দিলে আপনার বডিটাকে অ্যাটাচড হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে এক্সপোজারে টাচ করে দেবেন। এখান থেকে আপনার ছবির একটু এক্সপোজারটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে ছবিটা দেখতে সুন্দর লাগবে। এখান থেকে কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিবেন অথবা বাড়িয়ে দেবেন। এখান থেকে শার্পেনটা আপনারা 50 থেকে 60 পর্যন্ত বাড়িয়ে নেবেন। যদি আপনার ছবিটা লাইট কম থাকে বা ব্রাইটনেস কম থাকে, হাইলাইট কম থাকে, তাহলে আপনারা এখান থেকে এগুলোকে একটু সেট আপ করে নেবেন। তো এখন আমরা এই ছবিটাতে হাই কোয়ালিটি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। অ্যাড করার জন্য উপর দিকে টিকমার অপশন পেয়ে যাবো। টিকমারে টাচ করে দিয়ে নিচের দিকে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড নামে একটা টুলস দেওয়া আছে। আপনারা সিম্পলি এই এআই ব্যাকগ্রাউন্ড টুলসে টাচ করে দিবেন। টাচ করে দিয়ে এখান থেকে জাস্ট ছবিটা আপনার স্ক্যান হতে শুরু করবে। এখান থেকে 1 সেকেন্ডের মধ্যে আপনার ছবিতে ডিফারেন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাটাচড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কথা না কোথায় আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু সেট আপ হয়ে গেল। তো নিচের দিকে আপনি এখান থেকে অসংখ্য কিছু ব্যাকগ্রাউন্ড টুলস পেয়ে যাবেন এবং ডিফারেন্ট টাইপের কালার গ্রেডিং আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো জাস্ট আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ডের উপর আপনি টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার কয়েক সেকেন্ডের ভিতরে এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ছবিতে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আবার ছবিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড সেট আপ হয়ে গেল এবং কত সুন্দর হাই কোয়ালিটি প্রফেশনাল লেভেলের। এখান থেকে যদি আমি টেক্সট টুলে টাচ করে দিই, এখান থেকে আপনি অসংখ্য ব্যাকগ্রাউন্ডের টুলস পেয়ে যাচ্ছেন। এখান থেকে ল্যান্ডস্কেপে টাচ করে দিলে এখান থেকে অসংখ্য কিছু টুলস পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র আপনার কাজ হবে এখান থেকে যে ফিল্টারটা আপনার প্রয়োজন সেই ফিল্টারে আপনি টাচ করে দেবেন, আপনার ব্যাকগ্রাউন্ড সেই রকম প্রফেশনাল লেভেলের হয়ে যাবে। এছাড়াও আপনি এখান থেকে আরও একটা সুবিধা পেয়ে যাবেন, সেটা হলো এখান থেকে আপনি যাই লিখে দেবেন সেই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনার পরিণত হবে। তো আমি আপনাদের A to Z আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস দেওয়া আছে। এগুলো টুলস কিন্তু আপনারা এক এক করে যদি ঘাটাঘাটি করে দেখেন তাহলে এখান থেকে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো যদি আপনার এই টুলসগুলোর ব্যাকগ্রাউন্ড যদি ভালো না লাগে, আপনি এখান থেকে যে কাজটা করবেন, এখান থেকে কাস্টম অপশন পেয়ে যাবেন। এই কাস্টমে টাচ করে দেবেন। কাস্টমে টাচ করে দিয়ে এখান থেকে এগেইন কাস্টমে টাচ করে দেবেন। এখান থেকে আপনি কি ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন সেই ধরনের ব্যাকগ্রাউন্ডের নাম এখানে আপনাকে লিখিয়ে দিতে হবে। তো আমি এখানে লিখিয়ে দিলাম হলো ন্যাচারাল ব্লার সানসেট ব্যাকগ্রাউন্ড। লেখার পর এখান থেকে আমি নেক্সটে টাচ করে দেবো। টাচ করে দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করবো, তাহলে আমাদের এখান থেকে হাই কোয়ালিটি ব্লার ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিণত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গাছ কত সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসেছে। শুধু এইটা না, এখান থেকে আপনি আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করবেন। আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য এখন যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাস্টম ওয়ান। এই কাস্টম ওয়ানে আপনি যতবার টাচ করবেন ততবারে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখতে পাচ্ছেন গাছ কত সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে যতবার ক্লিক করার আপনার ইচ্ছা ততবার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। দেখে কোনো ধরনের উপায় নেই যে এই ছবিটি কিন্তু আমরা এডিটিং করতেছি। অন্য কাউকে ছবিটা দেই তাহলে কিন্তু সে বুঝতে পারবে না, সে মনে করবে এই ছবিটা কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিটা তোলা হয়ে গেছে। তো আপনি কিন্তু এই ধরনের ফটো এডিটিং করে আপনার বন্ধু বান্ধবদের কিন্তু তাক লাগিয়ে দিতে পারবেন আপনার নিজের ছবি দিয়ে। তো আমি এখান থেকে এখানে কাস্টমে টাচ করে দেবো। এখান থেকে এগিয়ে আমাদের আরও হাই কোয়ালিটি প্রফেশনাল লেভেলের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে। এক কথা এখানে ব্যাকগ্রাউন্ডের আপনি কিন্তু শেষ খুঁজে পাবেন না। এখান থেকে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। যতবার আপনার টাচ করার ইচ্ছা ততবার কিন্তু আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন গাইস, আমি অনেকগুলো ক্লিক করলাম কাস্টম অনেক, যতবার আর কি ক্লিক করেছে ততবারে কিন্তু আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসতেছে। দেখতেছেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু একের পর এক পরিবর্তন হয়ে যাচ্ছে। ছবিগুলো যদি ব্যাকগ্রাউন্ড আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি এবং প্রফেশনাল লেভেলের ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়েছে। এখান থেকে উপরের দিকে দুইটা অ্যারো চিহ্ন দেখতে পাবেন। অ্যারো চিহ্নতে টাচ করলে এখান থেকে আগে যে ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে আপনি করেছিলেন সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এখান থেকে আবার দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন
আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো যতগুলো করলাম ততগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করা খুবই সিম্পল। আপনি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ডটা প্রথমে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করবো। ডাউনলোড করে নেওয়ার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবো। নেওয়ার পর উপর দিকে একটা টিকমার অপশন পেয়ে যাবো, টিকমারে টাচ করে দেবো। টিকমারে টাচ করে দিয়ে উপরে দিকে একটা সেভ নামে একটা টুলস পেয়ে যাবে। সেখানে টাচ করে দেওয়ার সাথে সাথে ছবিটা আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের জাস্ট 1 ক্লিকের ভিতরে আমরা তৈরি করে ফেললাম এবং আমাদের গ্যালারিতে ডাউনলোড করে ফেললাম। তো এখান থেকে আপনি যদি আরো অন্য কিছু ডিফারেন্ট টাইপের এখানে ভাষা লিখে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান, তাহলে আপনি যে কাজটা করবেন এখান থেকে ব্যাক বাটনে প্রেস করবেন, এখান থেকে এগিন এই ব্যাকগ্রাউন্ডে টাচ করে দেবেন, এখান থেকে কাস্টমে টাচ করে দেবেন। এখান থেকে আপনি কি ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন সেই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি আপনার ইচ্ছা মতো লিখে দিবেন। তো গাইস এখন আমি এখানে লিখে দিলাম হলো ন্যাচারাল ট্রিজ সানসেট ব্যাকগ্রাউন্ড। তো আমাদের গাছপালা সম্পর্কে এখন ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন। তো লিখে দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট অপশনে টাচ করে দিবেন। নেক্সটে টাচ করে দিয়ে আপনি জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন, তাহলে আপনাদের টাচ করে দেওয়ার সাথে সাথে গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। আমরা যে ধরনের লেখা লিখে দিয়েছিলাম ন্যাচারাল ট্রিজ সানসেট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। এখান থেকে যদি কাস্টমার টাচ করে দেয় এখান থেকে আরো ডিফারেন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসবে। এক কথায় অসাধারণ ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা এখান থেকে খুব ইজিলি ভাবে জেনারেট করতে পারবো। দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু একের পর এক কিন্তু আসতে আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড। এখন এই ছবিটা গ্যালারিতে সেভ করার জন্য এগিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে টিক মার্ক অপশনে টাচ করে দেবেন, এখান থেকে আপনি সেভ অপশনে টাচ করে দিলে আপনাদের এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর ফেসবুক পেজে ভিডিও দেখতে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে দিয়ে অল করে দিবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।